আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, মানুষের জীবনে মহা মূল্যবান তিনটি সম্পদ কি জানেন? যদি না জেনে থাকেন তবে ভিডিওটি আপনাদের জন্য। তাই আমি অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত এবং আল্লাহর রসুলের হাদিসের মাধ্যমে একথা জানা যায় যে আমাদেরকে যথাসাধ্য সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কোথাও সম্পদ জমা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয়নি, তবে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সম্পদ বান্দার জন্য সবচাইতে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। যেই সম্পদগুলো কোনো বান্দার থাকলে তা যেন সে যত্ন নেয় এবং তার সংরক্ষণ রাখে। সেই তিনটি শ্রেষ্ঠ সম্পদ কি? সেই তিনটি সম্পদের মধ্যে নাম্বার 1 আল্লাহর জিকিরকারী জিহ্বা, নাম্বার 2 কৃতজ্ঞতা স্বীকারকারী বা শুকরিয়া আদায়কারী অন্তর, নাম্বার 3 এমন মুমিন স্ত্রী যে তার স্বামীর দ্বীনের ব্যাপারে সহযোগিতা করে। এ সম্পর্কে মিশকাতুল মাসাবিহের 2277 নম্বর হাদিসে হযরত শাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল হয়, যারা অতি লোভের বশবর্তী হয়ে স্বর্ণ রূপা তথা সম্পদ জমা করে আর আল্লাহর রাস্তায় দান করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এই আয়াতটি যখন নাজিল হয় তখন আমরা কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমন সময় এক সাহাবী বললেন, এ কথা তো স্বর্ণ রূপা সম্পর্কে নাজিল রয়েছে। যদি আমরা জানতাম কোন সম্পদ সবচাইতে উত্তম, তাহলে আমরা সেই সম্পদের যত্ন নিতাম এবং সেই সম্পদে আমরা জমা রাখতাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারোর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো লিসানুন জাকিরুন, আল্লাহর জিকিরকারী জিহ্বা, ওয়া কালবুন সাকিরুন, কৃতজ্ঞতা স্বীকারকারী এবং শুকরিয়া আদায়কারী অন্তর, যাও জাতুন মুকমিনাতুন তহিনুহু আলা ইমানিহিন, এমন মুমিন স্ত্রী যে তার স্বামী ইমানের ব্যাপারে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করে। অর্থাৎ যেই ব্যক্তির এই তিনটি সম্পদ রয়েছে ওই ব্যক্তি সবচেয়ে দামি সম্পদ অর্জন করেছে। সুতরাং কেউ যদি সম্পদের যত্ন নিতে চায়, সম্পদ জমা রাখতে চায়, তাহলে সে যেন এই তিনটি সম্পদ জমা রাখে, এই তিনটি সম্পদের যত্ন নেয়, যার মধ্যে রয়েছে আল্লাহর জিকিরকারীর জিহ্বা, যেই জবান আল্লাহর জিকিরে মশগুল থাকে, যার মধ্যে রয়েছে কৃতজ্ঞতা স্বীকারকারী বা শুকরিয়া আদায়কারী অন্তর, যেই অন্তর সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, যার মধ্যে রয়েছে দিনদার স্ত্রী, যেই স্ত্রী নিজের দ্বীনের ব্যাপারে সচেতন থাকে এবং স্বামীর দ্বীনের ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখে। এই তিনটি সম্পদ যদি কোনো ব্যক্তি পায় তাহলে তার উচিত হচ্ছে এই তিনটি সম্পদের যত্ন নেওয়া।